বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবেই আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমনও দিন গেছে আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরতে ও খাব্বাব, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ইমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো। তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে গোশত দিয়েছে, কিন্তু হযরত নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি নাই। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর ভাই, আমি যখন ঈমানের কালেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়বো না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না না না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবেন, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়া জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রৌনক বেড়েছে। এই যে যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এ যুবক, শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা এবং সন্তান পয়দা দেয়নি। কেন? আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো, তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কেন? তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না। নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চা
বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলা। এই যুবকের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়বো না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে, কেন তোমার অন্তরের নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে। কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি না কি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সে বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়েছে, আর 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার চাঁদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না? গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে, আর থাকবে ক বছর? হ্যাঁ 2 বছর। আল্লাহ তোমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা যাক কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হাড়ে হাড়ে বুঝছো না বুঝুন। এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ওই ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না, ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না? বুঝুন। হ্যাঁ, কারণ পুলিশ তারা আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? হ্যাঁ তাই বাস হয়ে গেল, এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করুক, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে, কারো লুটান নয়, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন কে আছে? আর 6টা বান্দা, 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই, তোমার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আহা, মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস, নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ে বাবের জন্য, 6টা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আপনি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? আপনারা 5টা দিন একটা আমি দিয়ে দেবো। আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়
সুস্থতার আশায় আমি 5000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। তার 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য, দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে। আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মা দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিয়েছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ। 5000 টাকা বেশি কিছু চাইনি, 5000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে একটা 12,000 15,000 20,000 টাকা দাও, কথা বুঝে আসছে। এখানে হয়তো অনেকের বাপ বসে আছে, কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি সারা কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে, আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না যে হাই রে হাই রে হাই রে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5000 টাকা আল্লাহ তার আব্বা আম্মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য হাড়ুয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এই বছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি নাম? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা আর 2টো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ মিজানুর, আমার আর এক মিজানুর, উত্তর আফজানগর দক্ষিণ উত্তর আফজানগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখো, ভালো রাখো। মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করুক, রুজিতে বরকত দিক বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব, তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা স্মরণে দেবেন 5000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে। তো ওয়াজ নসিহত তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে? শেষ বান্দা হাত তুলে বলেন আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে, ছেলেরা রয়েছে, বাপ মা সবরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করেন। আর একটা বান্দা বলেন আল্লাহ কবুল করেন। কে আছে? কেউ নেই? আল্লাহ নবী জানালেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি।
পরে একটা যুবক ছেলে চলে আসলো আবি উমামা তান্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা বাপের উপরে ছেলেদের হক কি আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা বাবা ছেলেরে তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে আর মা বাপকে যদি রাজি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে এই যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো পিয়ার করো তাদের দেখভাল করো তাদের কথা মতো চলো দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো তাদের কবরগুলোকে জিয়ারত করো মানজারা কবরা ওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা বাপ মায়ের উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে বলেন না বাবা সাবির আলম তোমার আব্বা আম্মা আছে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার আরেক ভাই তার ভাই ইন্তেকাল হচ্ছে আচ্ছা আরেক যাকে দিয়েছে মিনহাজ তার ভাই তাই তো ইন্তেকাল হয়ে গেছে ভাইয়ের জন্য 5000 টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমাদের কুতুব ভাই 1000 টাকা আব্বা আম্মার নামে দেবে আল্লাহ তার মনের আশাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই কুতুব ভাইকে ধরে এই অনুসরণ করে এখানে বলুন যাদের মুরব্বিরা রয়েছে আব্বা আম্মা চলে গেছে বাপ মা সাবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন একটু হাত তুলেন দেখি কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি 1000 করে টাকা হাত তুলে লম্বা লম্বা করে হাত তুলে যাদের হায়াতে আছে হায়াতের জন্য যাদের চলে গেছে সাবরে সানির জন্য হাতগুলো গুনবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হাত তুলে রাখবে হাত নামাবেন পাঁচটা ছটা সাতটা আর কই আটটা নটা 10 11 12 হাত নাবা 12টা হলো এতগুলো মানুষের মধ্যে 12টা কি গো আপনারা আব্বা আম্মার জন্য দেবেন না 1000 করে টাকা দেন 1000 করে টাকা দেন কমসে কম এটাও 20টা করুন আর 8টা বান্দা বলুন যে আমরা আব্বা আম্মার জন্য সবরে সানির জন্য দেব তুমি 2000 টাকা দেবে মাশাআল্লাহ নারে তাকবীর নারে দিবে কিনা আবুল কালাম 2000 টাকা আব্বা আম্মার জন্য আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আর 8টা বান্দা দরকার 1000 করে 8টার মধ্যে প্রথমে কে হাত তুলবে বলেন এই তো আমার এক ভাই হাত তুলেছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন 7টা দরকার কে আছে কে আমার মুরব্বি চাচা 1000 টাকা দেবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর 6টা দরকার এই এক মুরব্বি হাত তুলেছে আব্বা আম্মার জন্য আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর 5টা দরকার বলেন না ওই আমার এক যুবক ভাই একটা দুটো পর পর আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন ওই একটা হাত তুলেছে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আর 3টে দরকার না দুটো দরকার সরি 3টে হয়ে গেল আর দুটো দরকার ওই কোণে একজন হাত তুলেছে আর একজন কি আছে বলুন একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেব কই একটা দুটো আব্বাস ভাই চারটে 2000 দেবে আচ্ছা 2000 দেবে চারটে একটা চারটে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন নামগুলো একটু লিখে নাও আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আমার বাপজানেরা আসেন একটু নবী পাককে সালাম দিয়ে নি। ও সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসবেন, দোয়া হবে। হে নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دنا لله عهداء يا نبي سلام يا رسول سلام يا حبيب صلوات الله يا نبي مدينة خاطي সব কিছু পারে দেখি মোদের কবরে এ রাখিলে লইবেন আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সকলে বসুন। বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रहमत बरस रही है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार